আজকে ৭৯তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। এই আমাদের এখন মনে হচ্ছে যে ভারতবর্ষ একটু বুড়িয়ে গেল। কেন বুঝিয়ে গেল? যে জৌলস বেড়ে গেছে, আন্তরিকতা কমে গেছে। মানুষের মধ্যে স্বাধীনতা যে একটা স্বতঃস্ফূর্ত একটা আকাঙ্ক্ষা, সেটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না। কিন্তু পাড়ায় পাড়ায় রাস্তা রাস্তায় সব জায়গাতেই স্বাধীনতা দিবস পালন হচ্ছে। এই ভারতবর্ষ 15ই আগস্ট স্বাধীনতা দিবস শুধু আমাদের দেশ না, আরো 5খানা দেশ এই দিনে স্বাধীনতা লাভ পেয়েছিল। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কঙ্গো, বাহরিন, লেনচেস্টাইন, এসব দেশ। সেই দেশে ইংরেজরা শুধু রাজত্ব করতো না, কখনো কোনো দেশ জাপান অধিকৃত করেছিল, কখনো ফ্রান্স অধিকৃত করেছিল, কোনো দেশ জার্মান অধিকৃত। ভারত পৃথিবীর মধ্যে খুব কম দেশই আছে যাদের দেশে স্বাধীনতা দিবস নেই। তার মধ্যে ইংল্যান্ডকে ধরা যেতে পারে। তারা বিভিন্ন দেশে বিভিন্ন বলা হতো ইংরেজদের সূর্য অস্ত যায় না, যেখানে যে কোনো দেশ তারা দখল করে পৃথিবী দখল করছে। এই ৭৯ বছর স্বাধীনতা দিবসে আমরা কি পেলাম যদি আমরা ফিরে দেখি, হয়তো ভারতবর্ষ শারীরিক উন্নতি হয়েছে, কিন্তু সব মানুষ কি স্বাধীনতা সুভোগ করছে? আমার মনে হয় সবাই পাচ্ছেন না। এখনো ভারতবর্ষের শতকরা বেশিরভাগ লোক, মানে ৭০ থেকে ৮০% লোক ঠিক মতো খাদ্য বাসস্থান অভাব আছে। সেই অভাবগুলো আমরা ৭৯ বছরে ৭৮ বছরও ঠিক মতো সবাইকে মুখে হাসি ফোটাতে পারি। এই স্বাধীনতা দিবস আমরা মনে প্রাণে ভালোবাসি, মনে প্রাণে গর্ব করি। এই স্বাধীনতা দিবসের জন্য আমাদের যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ তাদের হৃদয় দিয়ে দেশেরকে ভালোবেসে জীবন অর্পণ করেছে, তাদের আমরা এই সময়ের মধ্যে ভুলে যাচ্ছি। আমরা তাদের আর মনে রাখছি না। এখন যারা বেঁচে আছেন বেশিরভাগই তারা স্বাধীন ভারতে জন্ম করেছেন। পরাধীনতার দুঃখ, পরাধীনতার গ্লানি, পরাধীনতার যে শোচনীয় অবস্থা, সেটা আমরা অনুভব করতে পারছি না। কেন অনুভব করতে পারছি না? কারণ আমাদের শিক্ষার অভাব। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের স্বাধীনতা যে পেয়েছে, সেই স্বাধীনতা যে এত কষ্ট করে উপার্জন হয়েছে, সেটা তাদের বোঝানো হচ্ছে না, বা আমরাও সেটা ভুলে যেতে চাইছি। এই যে সেলুলার জেলে বন্দীদের আটকে রেখেছিল, তাদের কি নির্মম অত্যাচার করা হতো। সোজা দাঁড়াবার মতো তাদের হাইট থাকতো না, চলাফেরার সুবিধা ছিল না, তাদের দিয়ে নানা রকম অমানসিক পরিশ্রম করা হতো। সেইগুলো মানুষকে রোজ প্রায় শুধু একদিনে স্মরণ করলে হবে না, সারা বছরব্যাপী মানুষের মধ্যে যদি শ্রদ্ধা থাকে, তাহলে দেশের প্রতি ভালোবাসা আসবে, দেশের প্রতি একটা মানে মমত্ববোধ আসবে। এইটা যেটা জাপানে দেখা যায় বা অন্য দেশে দেখা যায়, যে যাতে দেশকে ভালোবাসে। আমরা চাই যাতে প্রত্যেক নাগরিক, প্রত্যেক মানুষ তাদের দেশকে অন্তর দিয়ে ভালোবাসে। এইটুকু বলে আমি যেতে পারি। Oh
Yes,
Yeah.
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্মস্পর্শী এই দিনে আমাদের শোভাযাত্রার আলোচনা ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন এবং তাদের সম্মাননার্থে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনাদের সকলের উপস্থিতি আমরা প্রার্থনা করেছি এবং আমরা চেষ্টা করেছি যথার্থ সম্মান এবং মর্যাদার সাথে বীর শহীদদের সম্মান জ্ঞাপনের মাধ্যমে এবং দেশাত্মবোধক কিছু সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তাদেরকে আমরা যাতে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। আমাদের এই অঞ্চলের সমস্ত মা বোনেরা এবং আমাদের এই ক্লাবের সদস্যরা তাদের সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানকে আজ সম্পন্ন করতে চলেছেন। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ গান গেয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ। তার আগে আমাদের ক্লাবের সদস্যা সঙ্গীতা মিত্র তালুকদার কিছু বক্তব্য রাখবেন। স্বাধীনতার ৭৯তম বর্ষ এটা, তা স্বাধীনতা মানেটা কি? এটা স্বাধীনতার এত বছর বাদেও আমরা স্বাধীনতার এই শব্দটা সম্পর্কে এখনো মনে হয় ওয়াকিবহল নই। স্বাধীনতা মানে প্রত্যেকটা মানুষের, আমি ভারত স্বাধীনের এই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা শব্দটি সম্পর্কে বলতে চাইছি যে স্বাধীনতা অর্থাৎ প্রত্যেকটি মানুষের স্বাধীন মত প্রকাশ, স্বাধীন ধর্মাচরণ, স্বাধীন তার ব্যক্তিসত্তা, স্বাধীন তার স্বাতন্ত্রতা বজায় রেখে মানুষের যে গতিবিধি সেগুলো। কিন্তু প্রায় ৮০ বছর হয়ে দোরগোড়ায় আর কি আমরা সেই ৮০ বছরের পরেও আমরা কি বলতে পেরেছি যে আমাদের ভারতবর্ষ যে এত কষ্ট করে এত শহীদের রক্তের বিনিময়ে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই ভারতবর্ষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, যাবতীয় যা কিছু একটি জাতির, একটি দেশের মেরুদণ্ড স্বরূপ, সেই জায়গা থেকে আমরা কতটা নিজেদের রক্ষা করতে পেরেছি। সবচেয়ে বড় কথা যে আমরা এই স্বাধীনতার এত বছর পরেও আমাদের শিক্ষার, আমি কোনো সরকারকে বিশেষ কোনো সরকারের জায়গা থেকে বলছি না বা সে পক্ষপাত দুষ্ট হয়ে বলছি না, শিক্ষা ব্যবস্থা দেখলে সেন্ট্রালেরই কি রাজ্যেরই কি, শিক্ষা ব্যবস্থা একদম পুরো ধূলিসাৎ হয়ে মাটিতে মিশে গেছে। স্বাস্থ্যের পরিকাঠামো সকলেই জানেন, এটা বলার, আলাদা করে বলার কোনো জায়গা নেই। অর্থাৎ একটি রাষ্ট্রের যে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং আন্তর্জাতিক যে সমস্ত সম্পর্ক, সেই জায়গা থেকে আমরা কিন্তু আবার উল্টো দিকে মনে হয় হাঁটছি। মানে আমরা কিসের জন্য স্বাধীন হয়েছি? এত মানুষ, এত বীর শহীদ যে রক্তপাত করেছেন, সেই রক্তপাতের আমাদের তো কোনো চিহ্ন নেই। মানে আমাদের জীবনাচরণে কোনো সেই ফিলিংসটাই আমাদের আর নেই। আমাদের স্বাধীনতা দিবস মানে আজকের দিনে আমি পতাকা উত্তোলন করলাম, সেজে গুজে খানিকটা ছবি তুললাম, কয়েকটা দেশাত্মবোধক গান করলাম, সেখানেও নিজেকে প্রচার করছি। কিন্তু দেশের কথা কজন ভাবছি? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দেখবেন একটি ফুটপাত জুড়ে প্রথমে একটা মন্দির, শেষে আরেকটা মন্দির, একটা মন্দির আরেকটা মন্দির। এত যে ধর্মবোধ, তাহলে এত অধর্ম করছে কারা? সংখ্যাটা তো একেবারে মিলছে না। মানে এত যদি মানুষের ভেতরে ধর্মবোধ জাগরিত হয়, এই যে শ্রাবণ মাসে আমাদের দোকান প্রায় বন্ধ থাকে। মানে এখানে সামনেই যে শিব মন্দির, কি নাম বল, ভূতনাথের জল ঢালার জোয়ারে শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, পরিকাঠামো সমস্ত ব্যবস্থা যেন ভেঙে পড়ছে। আমি কোনো এখানে নির্দিষ্ট কোনো দেবদেবীর উদ্দেশ্যে বলছি না। কি হারে প্রতিটা পুজো, যেগুলো আমরা নামই জানতাম না, যেসব ঈশ্বরের স্থানেই আছেন। যেমন পরশুদিন একটি ভিডিও দেখছিলাম, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। এটা কিসের জ্ঞান? কোন অজ্ঞানতার অন্ধকারে আমরা বাস করছি?
এই জায়গাগুলোয় নিজেদের প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা শিশু মনে এই জাগরণ আনতে হবে যে তোমার শিক্ষা তোমার চেতনার বিকাশ আনবে, তুমি তোমার স্বাধীন মত প্রকাশে, স্বাধীন বাক্য গঠনে তুমি নির্ভীক থাকবে। আমরা কোথায় মাথা উঁচু করে বাঁচছি? একেবারেই বাঁচছি না। আর যারা বাঁচছেন তারা কোনো ছাতার তলায় বাঁচছেন। এ তো আমরা পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। ফলত এই স্বাধীনতা আমরা কিন্তু চাইনি। যারা শিক্ষিত মানুষ, যাদের ভেতরে আক্ষরিক অর্থে শিক্ষা না, উপর দিয়ে ডিগ্রি না থাকলেও যাদের শিক্ষার চেতনা আছে, সেই সব মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন যে আমরা এই কোন ভারতবর্ষ দেখছি, কোন বাংলা দেখছি, এ বাংলা আমার বাংলা? এ কখনো হতে পারে না। তাহলে আমরা কিসের জন্য এত কষ্ট করে বই পড়েছি, এত কষ্ট করে পাশ করেছি, কি করে এত কষ্ট করে নিজেদের প্রতিদিনের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমরা নিজেদের বাঁচিয়ে রেখেছি? কিসের বাঁচন এটা? আমরা এই ভারতবর্ষ, এই শিক্ষাহীনতা, এই স্বাস্থ্যহীনতা, এই সমস্ত কিছু মূল মেরুদণ্ডের ওপর আমাদের জাগতে হবে। তবেই আমাদের কিন্তু এই 80 বছর হয়ে যাচ্ছে, গুটি গুটি পায়ে আমরা আবার 100 বছরে যাবো। বিরাট জাঁকজমক করে চারিদিকে রাস্তা বন্ধ করে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। মানে দেখছি তো, গতকাল আমি সরিষার ওদিকে গেছিলাম, প্রতিটি রাস্তা বন্ধ। যে স্বাধীনতা দিবসের দুটো তরফেই, কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কি, এত দেবদেবী চর্চা বেড়ে গেছে দুটো সরকারেরই। কোথায় স্বাস্থ্য আর কোথায় শিক্ষা? আপনি ধুধু প্রান্তরে শুয়ে আছেন, বসে আছেন। তাহলে এই বিচার ব্যবস্থাগুলোর চিন্তা মাথায় আনতে হবে। তবেই কিন্তু স্বাধীনতার প্রকৃত উদযাপন। আমার বাবা এত কষ্ট করে আমার সংসারটাকে দাঁড় করিয়েছে, সে তেমন করে বীর শহীদরা এত কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করেছে। তারপরে আমরা কি করছি? গানে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। এ স্বাধীনতা কাম্য নয়। সুতরাং সেই স্বাধীন প্রত্যেকটা বাড়ির শিশুকে, যারা এখানে অভিভাবকরা আছেন, প্রত্যেকটা শিশুকে আগামীর ভবিষ্যৎ খুব খারাপ দেখতে পাচ্ছি। শিশুকে এই জাগরণের মধ্যে আনুন। তাতে আপনারও লাভ, আমাদেরও লাভ, দেশেরও লাভ, সকলের লাভ। নমস্কার। ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা তামিল উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে वंदे मातरम 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 जय हिंद।